মিতু, ইজি ইজি। আমার মেয়ের জীবনের প্রথম পরীক্ষা, তাতে কিনা আবার ফেল করলো। স্যার, আজকে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আমার মেয়ের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট তো। কি দিনকাল পড়ে গেল, অতটুকু বাচ্চারও অ্যাডমিশন টেস্ট। আরে টেস্ট আবার কি? ও যদি আগে থেকেই সব কিছু জেনে শুনে পণ্ডিত হয়ে থাকে, তাহলে আর স্কুলে ভর্তি হওয়ার দরকার কি? জানি না স্যার, একটু দোয়া করবেন, কারণ পরীক্ষার সময় ওর খুব জ্বর ছিল। দোয়া তো থাকলোই। আসি স্যার। হ্যালো। আমি তোমার অফিসের নিচে, তাড়াতাড়ি নামো। ও হ্যাঁ, নামছি নামছি নামছি। বাই। মিতু, কোথায় যাচ্ছ? নিচে আমার বর, আমার বাচ্চা সব আমার জন্য ওয়েট করছে। আমার মেয়ের আজকে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট না, আমি আসি। টাটা। বলোই না। মা আমাকে নিবে না? চলো না। মিতু, ইজি ইজি। আমার মেয়ের জীবনের প্রথম পরীক্ষা, তাতে কিনা আবার ফেল করলো। আফা, তুই আমার তো এখনো কিছু খাই নাই। আপনি খাওয়াবেন না আমি খাওয়ামো? আফা কিছু কর না কেন? বুয়া কানের কাছে বকবক করো না তো, যাও এখান থেকে। ওকে আমি তুলে কি খাওয়াবো? ও আমার প্রেসক্রিপশন রাখলো? কোন স্কুলে আমি পরীক্ষা দেওয়াইনি? এখন কোথায় ভর্তি হবে ও? মূর্খ হয়ে থাক, যা। ছোট মানুষ, ছোট মানুষের উপর রাগ করলে হয়? ও কি বুঝে? না বুঝে না, ও সব বুঝে। ও ইচ্ছা করে এরকম করে করছে আমাকে বিপদে ফেলার জন্য। তুমি যাও তো, যাও। মিতু, মেয়েটাকে আর বকো না, ওর মনটা দমে যাবে। তোমার কি? তুমি তো সারাদিন ব্যস্ত থাকো তোমার কাজ নিয়ে। আমার মেয়ে, আমি যা খুশি আমি তাই বলবো। দেখো মিতু, তুমি রেগে আছো। রেগে থাকলে মানুষের সাথে আর্গু করা যায় না। এত দরদ তো যাও না, মেয়েকে তুলে খাও না কেন, যাও। তুই চলো মা, আজ তুমি আমার কাছে ভাত খাবে। না, আমি তোমার হাতে খাবো। তাহলে কার কাছে খাবে? মার হাতে। মা তো তোমার উপর রাগ করে আছে। তবু আমি মার হাতে খাবো। যা পারো করো, মা মেয়ের এই ঢঙের মধ্যে আমি নেই বাবা।